ফোর্থ সেমিস্টারে আদরের ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করছি ভালো থাকবে। ওয়েদার আশা করছি একটু বৃষ্টি পড়ছে, জল পড়ছে, সেরকম একটা ওয়েদারে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, অর্থাৎ ফোর্থ সেমিস্টারের বাংলা বই নিয়ে অর্থাৎ বাংলা বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি। আমি কোনোদিন কোনো বইয়ের রিভিউ করি না, এই প্রথম। আমি তোমাদের বলে দিয়েছিলাম, জানি না তোমরা ভিডিওটা দেখেছো না কেন, দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি এসএন একাডেমি এই প্ল্যাটফর্মে এবার এমন কিছু ভিডিও আনতে চলেছি যে ভিডিও তোমরা অন্য কোনো প্ল্যাটফর্মে পাবে না। আজকে তোমাদের বলে দেব যে বাংলা সাবজেক্টের মধ্যে বাংলা বিষয়ের কোন কোন লেখকের সব থেকে ভালো বই তোমরা পাবে। এবং দেখো, তোমরা বাংলা সাবজেক্টটাকে কিন্তু বেশি বেছে নেয়, তাই বাংলা সাবজেক্ট দিয়েই কিন্তু আমি শুরু করলাম। আমার কাছে তিনখানা লেখক রয়েছে, আর একটা লেখক রয়েছে সেটা আমি এখন আনিনি। তো কোনো রকম স্পন্সর ভিডিও নয়, কোনো রকম ভাবে স্পন্সর ভিডিও নয়, আমি ওপেনলি বলে দিচ্ছি যে আজকে তিনটে বই আছে, তিনটে বই নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এটাও বলে দেবো যে বর্ধমান ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি এই বইগুলোকে আদৌ ফলো করে কিনা, এই বইগুলোর মধ্যে কোন বইটা থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে কোন লেখকের বই তোমার জন্য সহজ হবে, কোন লেখকের বই তোমার জন্য সঠিক হবে। এখানে কিন্তু কোনো বই কম নয়, প্রত্যেক বই ভালো, প্রত্যেকটা বই ভালো। কিন্তু আমরা যখনই বই কিনতে যাই, যেখানেই বই কিনতে যাই না কেন, আমরা প্রথমে কি দেখি বলতো? প্রথমেই দেখি দুটো জিনিস, এক হচ্ছে বইটার থিকনেস, আর দুই হচ্ছে বইটার ভাষাটা কত সহজ আর সরল। কারণ ভাষা সহজ সরল না হলে বুঝবো কি করে, তাই না? তো এই জন্যে আজকে সেটা নিয়ে চলে এসেছি, থিকনেস এবং সহজ সরল কোনটা, কি না, সবকিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি তোমাদের বলে দিচ্ছি, চতুর্থ সেমিস্টারে পড়ছো, আপ টু 6 সেমিস্টার বা 8 সেমিস্টার, অর্থাৎ 3 ইয়ার্স হোক বা 4 ইয়ার্স হোক, এবার তোমাদের জন্য এই প্ল্যাটফর্ম এমন কিছু আনতে চলেছে যেটা তোমরা কল্পনাও করতে পারোনি। যেমন আজকে তোমাদের বাংলা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। বাংলা বিষয়ে যত রকমের লেখক বেরোবে প্রত্যেকটার বই আমার কাছে থাকবে। তোমরা একটা কথা বলো তো, আমার কি দরকার সব বই কেনার? কেন খরচা করছি? খরচা করছি তোমাদের জন্য, কারণ আমি অনেক কষ্ট করে তোমাদের সাপোর্ট আজকে এই জায়গায় এসেছি, তাই তোমাদের জন্য খরচা করতে আমার একটু গায়ে লাগে না। আজকে বাংলা নিয়ে একদম পরিষ্কার রিভিউ করব। এই হচ্ছে তোমাদের বাংলা বই। এই তিনটে লেখক আপাতত আমি আমার কাছে রেখেছি, তিনটে লেখক, তিনটে বই, তার ভাষা, কোন বইটা তোমার জন্য সঠিক হবে, এইগুলো নিয়ে আজকে আলোচনা শুরু করব। ওকে, তো চলো শুরু করছি। আমার স্নেহ ছাত্রছাত্রীদের জন্য বাংলা ফোর্থ সেমিস্টার কোন বইটা পড়া সব থেকে ভালো হবে, এবং তোমরা কমেন্ট করবে যে তোমাদের নেক্সট কোন বইয়ের উপর রিভিউ চাই। ওকে, আমি তোমাদের জন্য ওপেন একদম এইভাবে বই তোমাদের সামনে রেখে দেখিয়ে দেবো, কোনো ছবি দেখাবো না, ওপেন বইটাই তোমাদের দেখিয়ে দেবো। বইটার থিকনেস, বইটার দাম কত, কোথায় পাবে, এইগুলো তোমাদের আজকে বলে দিচ্ছি। তো চলো আমার স্নেহ ছাত্রছাত্রীরা, শুরু করছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। দেখো, প্রথম যে বইটা তোমাদের দেখাচ্ছি, দুটো বই আছে। প্রথম যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের অধ্যাপক পিরুপদ মালিক। এই বইটা, অর্থাৎ বইটার থিকনেস দেখো ঠিক এরকম, অর্থাৎ এবিতে যে টেস্ট পেপার হয় মাধ্যমিকে তার থেকে কিছুটা হয়তো পাতলা হবে, সেটা হচ্ছে তোমাদের এই বইটা। ওকে, এইটা হচ্ছে তোমাদের চতুর্থ সেমিস্টারের বাংলা বই, যেখানে মেজর 1, মেজর 2, মেজর 3 তিনটেই তোমাদের করে দেওয়া আছে। ওকে, তো এই যে সাবজেক্টটা, এই যে বইটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বই। প্রকাশনী হচ্ছে এখানে দেখো সম্পাদনা পিরুপদ মালিক, আর প্রকাশনী এখানের মধ্যে সেরকম দেখতে পাচ্ছি না। এখানটায় লেখা রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি বইটা তোমাদের ওই বামার লেখা আছে, দেখবে বামার, হ্যাঁ, তো হয়তো বামার প্রকাশনী হবে। তো বইটা নিয়ে আলোচনা করছি। বইটা যথেষ্ট ভালো বই আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বইটা কেমন। ধরো আমি তোমাদের কিভাবে বই কিনবে, যদি বই কিনতে যাও কিভাবে বই কিনবে ভালো করে দেখো। প্রথমে থিকনেস দেখবে, কারণ অনেক স্টুডেন্ট কি থিকনেস দেখি পিছিয়ে যায়, পিছিয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ অনেক পড়তে হবে এটাই ভাবছে। আমি তোমাদের বলে দিচ্ছি, এটাতে ডিটেলস দেওয়া আছে। ওকে, এটাতে একটু বেশি করে ডিটেলস দেওয়া আছে, শর্ট কোশ্চেন্স এর পরিমাণ বেশি দেওয়া আছে, যার জন্য বইটা একটু থিকনেস হয়েছে, একটু না অনেকটাই হয়েছে। ধরো বইটা আমি যে কোনো পাতা উল্টাচ্ছি, যে কোনো, ধর এটা উল্টালাম, এরকম উল্টে দিলাম, যে কোনো পাতা উল্টে দাও, যে কোনো, আমি কিন্তু দেখিও নি, যে কোনো পাতা উল্টে আমি তোমাদের সামনে এই বইটার ভাষাটা পড়ে শোনাচ্ছি, দেখবে তো সহজ লাগছে কিনা। দেখো,
ধরে নাও বীর নারী চরিত্র অঙ্কন করবার বাসনা মধুসূদনের লক্ষ্য ছিল না। সুতরাং বীরাঙ্গনা শব্দটি শোনা মাত্র রানী দুর্গাবতী, ঝান্সির রানী লক্ষ্মীবাই এর কথা যাদের মনে উদিত হয়, ভালো করে বুঝবে, এই যে উদিত হয়, এই উদিত কিন্তু একটা হলেও কঠিন শব্দ, ওকে, উদিত হয়, এবং সেই আদর্শে বীরাঙ্গনার নাম চরিত্র ও নামকরণের সার্থকতা বিচার করতে বসেন, তারা সম্পূর্ণ ভ্রান্ত। এই যে ভ্রান্ত, তারা সম্পূর্ণ ভ্রান্ত। ভাষাগুলো অবশ্যই একটু হলেও টাফ হতে পারে, এটা আমি তোমাদের মতন ভেবেই বলছি যে উদিত, ভ্রান্ত, আমি যত পড়বো তত কিন্তু এই ভাষাগুলো এর মধ্যে যুক্ত থাকবে। যেহেতু এটা কলেজের বাংলা, এটা কিন্তু 1-2 এর বাংলা নয়, এটা কিছুটা ভাষা কিন্তু এই বইটা এরকম রয়েছে। ওকে, এই বইটার ভাষাগুলো আমি আরেকটু বলে দিচ্ছি। যে ধরো নবযুগের স্বাতন্ত্র্যময়ী নারীকে অঙ্গনা ছাড়া আর কোনো শব্দে বিশেষিত করা যায়? এই যে লেখাটা, তো যখন কোনো স্টুডেন্টস এই বইগুলোকে ফলো করবে, দেখো আমি যখন সাজেশনস দেবো তোমরা কিন্তু এই বইটা দিয়ে কোশ্চেন্স গুলো খুঁজবে, যখন অ্যান্সারটা তোমরা পাবে, অ্যান্সার কিন্তু তোমাদের এই ভাষাগুলো পড়তে হচ্ছে। তাহলে কোথাও একটা প্রত্যেক আমার স্নেহের ছাত্রছাত্রীদের কিন্তু এই বইগুলোর ভাষাগুলো কঠিন লাগতে পারে। তো আমি দেখো তোমাদের রেকমেন্ড করব বা ক্যান্সেল করতে বলবো এই বইটা, এরকম নয়। আমি তোমাদের ওপেনলি থিকনেসটা দেখিয়ে দিলাম এবং তোমাদের যে কোনো একটা জায়গা থেকে পাতা খুলে একটু পড়ে দেখিয়ে দিলাম এর ভাষাগুলো একটু টাফ আছে। হ্যাঁ, এই ভাষাগুলো যদি তোমার কাছে টাফ না মনে হয় তাহলে বইটা নিতে পারো, কারণ বইটার মধ্যে কিন্তু ডিটেলস দেওয়া আছে। হয়ে গেল। তাহলে পিরুপদ মালিক বইটার থিকনেস এরকম, ভাষা একটু হলেও টাফ রয়েছে, যদি তোমার ডিটেলস দরকার তাহলে বইটা অবশ্যই নিতে পারছো। আচ্ছা, নেক্সট, আচ্ছা বইটা আমি বলে দিই, বইটা শেষে বলে দিচ্ছি কোন বইটা কেমন কি দাম বলে দিচ্ছি, আগে আলোচনা করিনি। নেক্সট বই হচ্ছে দেখো চৈতন্য বিশ্বাস। ওকে, এটা হচ্ছে চৈতন্য বিশ্বাস, হ্যাঁ, নিউ আহরণী প্রকাশক চৈতন্য বিশ্বাস বইটা, মানে এখানের মধ্যে মেজর 1 মেজর 2 দিয়েছে। এবার যাচ্ছে থিকনেস, এই হচ্ছে বইটার থিকনেস, দেখতে পাচ্ছ বইটার থিকনেস, আশা করছি বুঝতে পারছো। এবার আমি যাচ্ছি বইটার ভাষায়, পাতা উল্টালাম, যে কোনো পাতা। পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি রাধাকৃষ্ণের প্রণয়লীলা অবলম্বনে অসংখ্য পদ রচনা করলেও এই কবি প্রথম জীবনে ভক্ত বা কৃষ্ণানুরাগী ছিলেন না। ভক্তি নিবেদনের জন্য পদ রচনা করেননি। ধর্মমতে তিনি ছিলেন শৈব, তবু যে রাধাকৃষ্ণ লীলা অবলম্বনে পদ রচনা করেছেন তার কারণ এই রাধাকৃষ্ণ প্রণয়ের কথাই ছিল তখনকার মানুষের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য। কবি বিদ্যাপতি কবিতা রচনার উপকরণ হিসেবে সেই প্রেম কাহিনী বেছে নিয়েছিলেন। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানকার এই বইটার ভাষাটা একটু হলেও সহজ রয়েছে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাবে যে চৈতন্য বিশ্বাস যে বইটা রয়েছে চতুর্থ সেমিস্টারে, এই বইটা যদি বেছে নাও তাহলে বইটা কিন্তু এইটা হচ্ছে বই। বইটার ভাষাটা একটু হলো কিন্তু পিরুপদ মালিকের থেকে একটু হলো সহজ রয়েছে। কিন্তু বললাম পিরুপদ হচ্ছে ডিটেলস তোমাকে দেবে, এটা যে দেবে না সেটা বলছি না, কিন্তু এর ভাষাটা সহজ রয়েছে এবং তোমাদের জন্য এইটা অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তাহলে দুটো বই আলোচনা হয়ে গেল, এটাও ভালো এটাও ভালো। আচ্ছা, নেক্সট যাচ্ছি তোমাদের, আমার কাছে যে আরেকটা লেখক রয়েছে সেটা হচ্ছে ডক্টর প্রশান্ত দাস, ডক্টর পীযূষ বেরা। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো তোমাদের এইখানে দেখো তোমাদের কি দিয়েছে, মেজর 1 মেজর 2 আর মেজর 3 তিনটে দিয়েছে কিন্তু। হ্যাঁ দেখো এই হচ্ছে তোমাদের বইটা, ভালো করে দেখো। ওকে, দেখিয়ে দিলাম। বইটার থিকনেস দেখে নাও, এই হচ্ছে বইটার থিকনেস, বইটা এরকম দেখে নাও। এটা কি, কল্পনা প্রকাশনী, নিউ কল্পনা প্রকাশনী। তো এবার যাচ্ছি এর ভাষা, এর বইটা কি করে বলে, বইটা একটু লাইটিং করেছে, একটু বেশ সুন্দর করেছে। হ্যাঁ, পেপার গুলো একটু এরকম আছে, একটু বেশ ওই প্রিন্ট আউট যে পেপার গুলো হয় আর কি, সুন্দর সুন্দর প্লাস্টিক টাইপের পেপার গুলো কালারিং করে সিলেবাস করে দিয়েছে বইগুলো, দেখতে পাচ্ছ এরকম করা আছে কিন্তু। হ্যাঁ, তো খারাপ নয়, বইটা ভালো। তো চলো আমরা যে কোনো পাতা উল্টাচ্ছি, যে কোনো পাতা তোমাদের সামনে উল্টাচ্ছি, চলো চলে আসি। এগুলো শর্ট কোশ্চেন দেখে আমরা বুঝতে পারবো না, আমরা যে কোনোটা বড়তে চলে যাচ্ছি। আচ্ছা, বলছে ধরে নাও, হ্যাঁ, বাংলা ভাষায় যথার্থ গীতি কবিতার সূচনা বলতে গেলে কবি বিহারীলালের হাতে। গীতি কবিতার অন্যতম লক্ষণ কবি হৃদয়ের বিচিত্র ভাবের সরাসরি প্রকাশ।
ইতিপূর্বে কোন কবি ব্যক্তি হৃদয়ের বিচিত্র ভাবকে অনুভূতিকে এভাবে প্রকাশ করতে পারেননি। বিহারীলালের প্রতিভাই প্রথম সেই পদের সূচনা করে। এই জন্যে রবীন্দ্রনাথ কি লিখেছে, যে প্রত্যুষে অধিক লোক জাগে নাই এবং সাহিত্য কুঞ্জে বিচিত্র কলগীতি কুঞ্জিত হইয়া ওঠে নাই, সেই উষালোকে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল। এখানে ভোরের পাখি হলেন বিহারীলাল, আর তার গীতিকাব্য চর্চাই হলো সুমিষ্ট সুন্দর গান। এবার তোমাদের বলি, যখন তোমরা বই কিনতে যাও না, আমি জানি তোমরা কিন্তু ভাষাগুলোকে একটু চেক করে নাও। এটা তো সম্ভব না যে তুমি দাঁড়িয়ে গোটা বইটা পড়বে। তুমি কি করে পাতা উল্টাবে, কিছুটা পড়বে, পাতা উল্টাবে কিছুটা পড়বে, ওই কিছুটাই তোমাদের পড়ে শোনালাম। এবার আমি বলছি এই বইটা কেমন। এই যে এই বইটা চৈতন্য বিশ্বাসের মতনই কিছুটা, কিন্তু এর ভাষাটা খুব একটা কঠিন নয়, খুব একটা সহজ বলবো না, কিন্তু খুব একটা কঠিন নয়। এটা যদি তোমরা নিতে পারো এটাও কিন্তু খারাপ নয়, এটাও কিন্তু খুব ভালো বই। এই যে বইটা রয়েছে তোমাদের প্রশান্ত দাস, ডক্টর পীযূষ বেলা, দেখে নাও বইটার ফ্রন্ট পেজটা এরকম। তাহলে আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে তোমাদের এই বইগুলোর মার্জিন কত কি পড়তে পারে। দেখো মার্জিন কত কি পড়তে পারে বলতে গেলে তোমাদের কিছুটা লেস করে, কোথায় কিছু লেস করে। ধরো এখানে 440 আছে, বইটার মার্জিন 400 চলে এসছে, সেখানে হয়তো তোমাদের 245 300 এর কাছাকাছি পড়বে, এরকম এরকম হবে, বা তার থেকে কম হতে পারে। দেখো দোকান নানান রকম রেট করে, কোথাও একটু কম কোথাও একটু বেশি নেয়। তো রেটটা আমি তোমাদের বলে দিচ্ছি, যে রেটটা থাকবে তার হাফের থেকে একটু বেশি ধরবে, এইভাবে চলবে। আচ্ছা, চৈতন্য বিশ্বাসের বইয়ের দামটা হচ্ছে তোমাদের এখানে বলে দিচ্ছি 240। তাহলে 240 যদি হয় তাহলে ধরো না 240 মানে ধরে নাও 300, 300 অর্ধেক 150, 150 একটুখানি বেশি ধরে নেবে, তাহলে হয়ে যাচ্ছে। এরকম করে তোমরা বইটার দাম পাচ্ছ, হাফ দাম তো হয় না, 150 অনেকটা একটু বেশি ধরবে, অর্ধেকের। আচ্ছা, ফিরুপদ মালিক যে বইটার দাম আছে সেটা হচ্ছে তোমাদের বইটার দাম 470 টাকা। তাহলে 470 টাকা বইটার দাম ধরে নাও না, কত হবে 470 মানে 500 ধরো, 250, 300, 300, 350 এরকম হতে পারে। তো এই হচ্ছে তোমাদের এই বইগুলোর দাম বলে দিলাম। যদি কেউ বর্ধমানে থাকো তাহলে বর্ধমানে অনেক বইয়ের দোকান আছে, পুরোরাজ আছে, অরবিন্দ আছে, তারপরে আরো আছে, জ্ঞান ভারতী আছে, স্কুল লাইব্রেরি আছে, অনেক অনেক ভালো ভালো বইয়ের দোকান আছে, সব জায়গায় অনেক বই অ্যাভেলেবেল পাবে। তো আজকে তোমাদের কি বললাম, আজকে এই বইগুলো থেকে তোমাদের আমি কিন্তু বলে দিলাম যে কোন বইটা তোমাদের জন্য বেস্ট হবে। আমি আবার বলে দিচ্ছি, তোমাদের প্রিয়পদ মালিক যদি বইটা নাও, ভাষা একটু টাফ হবে আর ডিটেলসে পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে চৈতন্য বিশ্বাস, বইটার ভাষা সহজ এবং থিকনেসটা একটু ছোট রয়েছে। আর যদি বলা হয় পীযূষ বেলা, প্রশান্ত দাস, তাহলে এই বইটার থিকনেসটা চৈতন্য বিশ্বাস থেকে একটু মোটা হবে, একটু ডিটেলস রয়েছে এবং ভাষাটাও কাছাকাছি, চৈতন্য বিশ্বাসের কাছাকাছি সহজ রয়েছে। আর একটুখানি সুন্দর করে বইটা দেওয়া আছে, একটু সুন্দর করে, একটু বুঝতেই পারছো পরিষ্কার করে। তো মোট কথা হচ্ছে সবকটা বই কিন্তু খুব ভালো, সব কটা বই ভালো। আমি তোমাদের বললাম যার ডিটেলস এবং কঠিন ভাষা পড়তে একটু ভালো লাগে তারা পীযূষ বেলা অবশ্যই নিতে পারছো, সরি পীরুপদ মালিক নিচ্ছ। যাদের চৈতন্য বিশ্বাস মানে কি রকম, সিলেবাসটা একটু মানে বইটা একটু থিকনেসটা কম আছে এবং ভাষাটা সহজ অবশ্যই রয়েছে। আর প্রশান্ত দাস পীযূষ বেলাটা ওটাও কিন্তু ওরকম রয়েছে। তাই তোমরা আরামসে কিন্তু এই তিনটে বইয়ের মধ্যে কোনটা নিতে হবে তোমরা বুঝতে পেরে গেলে। আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজকে বাংলা নিয়ে ক্লিয়ার হয়েছো। তোমরা কমেন্টে লিখবে নেক্সট কোন বিষয়টার উপর তোমরা রিভিউ চাইছো, আমি অবশ্যই সেই বইটা এইভাবে তোমাদের সামনে ওপেন করে দেখিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। যদি চ্যানেলটাকে পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।